হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নী কয়াল 09। দিস ইজ সায়নী। আজকের আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি পয়লা বৈশাখের মর্নিং মেকআপ টিউটোরিয়াল নিয়ে। তো চলো সময় নষ্ট না করে তাড়াতাড়ি আমার মেকআপ টিউটোরিয়ালটা শুরু করি। ফেস ওয়াশ দিয়ে আমার মুখ খুব ভালোভাবে ক্লিন করেই বসেছি। তারপরেও যদি এক্সেস অয়েল থেকে থাকে তার জন্য আমি বেবি ওয়েট ওয়াইপস দিয়ে আমার মুখটা আবারও খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আর তোমরাও মেকআপ শুরুর আগে তোমাদের মুখ খুব ভালোভাবে ক্লিন করে নেবে। এরপর লাভ আর্থের জাসমিন মিস্ট অ্যাজ আ টোনার আমি ইউজ করছি। এটা এই সামারে অল স্কিন টাইপের জন্যই ভীষণ ভালো। প্যাকের অ্যাকোয়াব্লাস্ট ময়েশ্চারাইজারটা ইউজ করছি। এটা জেল বেস ময়েশ্চারাইজার, গরমের জন্য যে কোনো জেল বেস ময়েশ্চারাইজারই খুব ভালো। আমার স্কিন প্রিপারেশন পুরোপুরি কমপ্লিট। এবার আমার মুখে যেটুকানি ছোট ছোট অ্যাকনের দাগ আছে এবং চোখের নিচটাকে কালার কারেক্টিং করার জন্য 4 কালারের ফরএভার 52 এর যে কনসিলার প্যালেট আছে সেখান থেকে আমার স্কিন শেডের থেকে একটা ডার্ক শেডের কনসিলার কালার নিয়ে আমি শুধুমাত্র কালার কারেক্টিং করে নিচ্ছি। কনসিলার অ্যাপ্লিকেশন ব্রাশ দিয়েই আমি কনসিলারটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি কালার বারের সিলিকন বেস প্রাইমার নিয়েছি, যেটাকে আমি আমার মুখের টি জোনে ইউজ করে নেব। এবং যারা অয়েলি স্কিনের আছো তারা কিন্তু এই কালার বারের প্রাইমার ইউজ করতে পারো। এটা পোর মিনিমাইজিংয়ের জন্য ভীষণ ভালো একটা প্রাইমার। এরপর আমি চারমেসি মিলানো আর প্যাকের ফাউন্ডেশন নিয়েছি। এখানে চারমেসি মিলানোর ফাউন্ডেশনের শেড হলো 03 আর প্যাকের ফাউন্ডেশনের শেড হলো 04। এই দুটো ফাউন্ডেশনকে আমি মিক্সড ম্যাচ করে আমার স্কিন শেডের ফাউন্ডেশন বানিয়ে সেটাকেই আমি আমার পুরো ফেসে ইউজ করে নিচ্ছি। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. তারপর একটা ওয়েট বিউটি ব্লেন্ডার নিয়ে খুব ভালোভাবে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ফাউন্ডেশন ব্লেন্ডিংটা অনেকটা সময় ধরেই করবে। ফাউন্ডেশন ব্লেন্ডিং যত সুন্দরভাবে করবে ততই কিন্তু মেকআপটা স্টে করবে। এবার আমি মেবলিনের ইনস্টা এজ রিউইন্ড যে কনসিলার রয়েছে সেই কনসিলার নিয়েছি, যেটা আমার স্কিন শেডের থেকে 1 থেকে 2 শেড লাইট শেডের কনসিলার। সেটাকেই আমার মুখের হাইলাইট পয়েন্টগুলোতে ইউজ করে নিচ্ছি। তারপরে একটা ওয়েট ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ডিং করে নিচ্ছি। আর এই কনসিলার ব্লেন্ডিং একটু সময় নিয়ে হালকা হাতে করতে হবে। আর এই ব্লেন্ডারে যেটুকানি কনসিলার লেগে আছে সেটাকেই চোখের উপরে ইউজ করে নিচ্ছি। চোখের উপরে আলাদা করে কোনো কনসিলার আর ইউজ করব না। এবার 52 এর 04 শেডের কম্প্যাক্ট নিয়েছি। এটাকেই আমার পুরো মুখে খুব ভালোভাবে ইউজ করছি। আর মেইনলি যেখানে আমি কনসিলার ইউজ করেছি সেই জায়গাগুলোতে খুব ভালোভাবে কম্প্যাক্ট দিয়ে শেড করতে হবে, যেন পরে ওখানে কোনো ক্রিজ লাইন না আসে। মাইগ্ল্যামের ব্রোঞ্জার নিয়েছি, যেটা দিয়ে আমার মুখে খুব হালকাভাবে কন্ট্রোলিং করে নিচ্ছি। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ব্লাশার আমি ইউজ করছি। এর শেড নেমটা এই মুহূর্তে আমার মনে নেই, তো ডিসক্রিপশন বক্সে আমি অবশ্যই শেয়ার করে দেব, তো তোমরা চাইলে ওখানে চেক করে নিতে পারো। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটার ইউজ করছি, যেটার অবস্থা ভীষণ খারাপ, কিন্তু এটা আমার খুব ফেভারিট একটা হাইলাইটার। এটাকেই আমি ইউজ করছি। এটারও শেড নাম্বার আমি আমার ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, তোমরা দেখে নিও। তো আমার ফেস মেকআপ পুরোপুরি কমপ্লিট। এবার আমি NYX এর ম্যাট ফিক্সারটা দিয়ে আমার মেকআপটাকে সেট করে নেব। এরপর আমি আই মেকআপ করে নেব। আই মেকআপ করার জন্য আমি সুইস বিউটির একটা 9 শেডের আইশ্যাডো প্যালেট নিয়েছি, যেটা থেকে একটা মিডিয়াম ডার্ক ব্রাউন কালার নিয়ে চোখের আউটার সাইড এবং ক্রিজ এরিয়াতে খুব ভালোভাবে ব্লেন্ডিং করে নিচ্ছি। এরপর ওই একই প্যালেট থেকে একটা পিচ গ্লিটারি শেড নিয়ে চোখের আইলিডে ইউজ করছি। এইভাবে তোমরা দুটো আইশ্যাডো কালার নিয়ে লাইট আই মেকআপ করতে পারো, যেটা সকালের যে কোনো মেকআপের সাথে খুব ভালো চলে যায়। সুগারের লাইনার পেন আমি এখানে ইউজ করছি, যেটা দিয়ে একটা হালকা উইং লাইনার ক্রিয়েট করছি। মেবলিনের মাস্কারা এবার আমি ইউজ করছি।
ব্লু হেভেনের ব্ল্যাক কাজল এবার খুব হালকাভাবে আমি ইউজ করে নিচ্ছি। এরপর আমি আইব্রো ড্র করার জন্য একটা স্পুলি ব্রাশ দিয়ে আমার আইব্রোটা খুব ভালোভাবে কোম করে নিচ্ছি। তারপর সুইস বিউটির ওই একই আইশ্যাডো প্যালেট থেকে একটা ডার্ক ব্রাউন কালার নিয়ে আমার আইব্রোটা আমি ড্র করে নিচ্ছি। অফ ক্যামেরা আমি আমার আরেকটা আইব্রো ড্র করে নিচ্ছি। এরপর ব্লাউজের কালারের সাথে ম্যাচ করে আমি একটা ব্লু হেভেনের লিপস্টিক ইউজ করে নিচ্ছি, কিন্তু পরে দেখলাম এই লিপস্টিকের কালারটা ঠিক ম্যাচ করছে না, তাই আমি এখানে লিড কসমেটিকের আর একটা লিপস্টিক এখানে ইউজ করছি। এটা একদম আমার ব্লাউজের কালারের সাথে পারফেক্ট ম্যাচ করেছে। তো এই দুটো লিপস্টিকের কালারের যে শেড আছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই শেয়ার করে দেবো, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। তো চলো এবার দেখে নেওয়া যাক আমার ফাইনাল লুক। তো আমার ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। একদমই হালকা একটা মেকআপ লুক আমি ক্রিয়েট করেছি, যেটা তোমরাও পয়লা বৈশাখের সকালে নিজেরা ক্রিয়েট করতে পারো। আর এরপর তোমরা কেমন ধরনের মেকআপ লুক দেখতে চাও সেটাও আমাকে জানিও, আমি অবশ্যই চেষ্টা করব সেই মেকআপ লুকটা তোমাদের সামনে ক্রিয়েট করে দেখানোর। আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও এই ধরনের মেকআপ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর এরপর তোমাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। তো চলো আজকের এই পর্যন্ত, টাটা, বাই বাই।